সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন ভিডিও চলে এসেছি। আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে আপনার যে আধার কার্ডের যে অ্যাড্রেসটা আছে বর্তমান, ওই অ্যাড্রেসটাকে আপনি আপডেট করতে পারবেন বা অ্যাড্রেসটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। তো সেটা কিভাবে করতে হবে সেটা জানতে গেলে ভিডিও পুরোপুরি দেখতে হবে এবং চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন সেটাই আমি শুরু করি। এখন প্রথমে আমার কি করতে হবে, এখানে যে এই যে আধার অ্যাপস রয়েছে, এই আধার অ্যাপসটা আমার মোবাইলে আগে থেকেই ডাউনলোড করা আছে। আপনাদের যাদের মোবাইলে নেই তারা ডাউনলোড করে নেবেন। ওখানে আপনার মোবাইল নাম্বার বসাবেন। মোবাইল নাম্বার বসানোর পরে আপনার ফেস অথেন্টিকেশন চাইবে, আপনি ফেস অথেন্টিকেশন দেবেন। দেওয়ার পর একটা ওটিপি আসবে, ওটিপিটা দিলে আপনার এই আধার অ্যাপস ডাউনলোড হয়ে যাবে। তো আমি আধার অ্যাপস ডাউনলোড করে রেখেছি। তো আমি এখন কি করব, প্রথমে এই আধার অ্যাপসটাকে ওপেন করব। ওপেন করার পর এখানে দেখুন সিকিউরিটি চাইছে। আপনি যখন আধার অ্যাপসটাকে ডাউনলোড করবেন সেখানেও আপনাকে একটা সিকিউরিটি রাখতে হবে, সেই সিকিউরিটি এখানে ব্যবহার করতে হবে। তো আমি ফোন সিকিউরিটি নাম্বারটা লিখে দিই, এরপর এটাকে আমি কনফার্ম করে দিলাম। এবার দেখুন এখানে আমার আধারের যে প্রোফাইলটা সেটা খুলে গেছে। এটা আমার আধারের প্রোফাইল, এখানে আমার সব রয়েছে। এখানে দেখুন ডাউনলোড আধার রয়েছে, এখানে সার্ভিস রয়েছে, এখানে সিকিউরিটি রয়েছে। তো আমার যেহেতু এখানে বায়োমেট্রিক আনলক রয়েছে, এর আগের একটা ভিডিওতে আমি দেখেছিলাম কিভাবে আপনি নিজের মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন। তো এবার আমি কি করব, এখানে আমি সার্ভিস অপশনে চলে যাব। এই সার্ভিস অপশনে যাওয়ার পর এখান থেকে দেখুন মোবাইল নাম্বার আপডেট, অ্যাড্রেস আপডেট, রিভিউজ, ফ্যামিলি রিকোয়েস্ট। তো আমি কি করব, যেহেতু আমি অ্যাড্রেস আপডেটটা করব তাই অ্যাড্রেস আপডেটের উপরে চলে যাব। এখানে ক্লিক করব, করার পর এখান থেকে দেখুন বলছে কারেন্ট অ্যাড্রেস, বর্তমানে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা আমাকে পুরোপুরি এখানে দিয়ে দিয়েছে। তারপরে বলছে আপডেট ইউর অ্যাড্রেস ইউজিং মাই ডকুমেন্টস বা এ ফ্যামিলি মেম্বারস আধার। কোন একটা ফ্যামিলি মেম্বারের আধার কার্ড দাবি, ইউ ক্যান আপডেট ইউর অ্যাড্রেস ইউজিং এ ফ্যামিলি মেম্বার আধার। মানে ফ্যামিলি মেম্বারের কোন একজনের আধার কার্ড দিয়েও আপনি এটাকে পরিবর্তন করতে পারবেন। তাহলে আমি আমার ডকুমেন্টস দিয়ে প্রথমে করি, আমার ডকুমেন্টস দিয়ে যাই। যদি আমার ডকুমেন্ট না থাকে তাহলে আমি ফ্যামিলি মেম্বার ডকুমেন্টস দিয়ে আমি করতে পারি। তো আমি আমার ডকুমেন্টসের মধ্যে মাই ডকুমেন্টস করবো। করার পর এখান থেকে প্রথমেই দেখুন বলছে 30 ডেজ প্রসেসিং টাইম, মানে এই প্রসেসিংটা হতে প্রায় 30 দিন লেগে যেতে পারে। তার আগেও যদি হয়ে যায় তবুও 30 দিন সময় নেয় এবং 75 টাকা প্রসেসিং ফিস আছে। এর আগে 50 টাকা লাগতো, কিন্তু এখন বর্তমানে 75 টাকা ফিস লাগছে। যাই হোক, তারপরে কি বলছে, অন প্রুফ অফ অ্যাড্রেস ইন ইউর নেম, এমন একটা ডকুমেন্টস আপনাকে দিতে হবে যেখানে আপনার এই অ্যাড্রেস আছে। হ্যাঁ, তো তারপরে স্টেপ বাই স্টেপ 5টা স্টেপ দিয়েছে। কি করতে হবে, প্রথমে ভেরিফাই কারেন্ট মোবাইল নাম্বার। আপনার যে কারেন্ট মোবাইল নাম্বার আছে সেটাকে প্রথম ভেরিফাই করবে। তারপর হচ্ছে সিলেক্ট আপলোড প্রুফ অফ অ্যাড্রেস, মানে আপনি কোন অ্যাড্রেসটা মানে আপলোড করতে চাইছেন। আপনার যে অ্যাড্রেসে আপনার নাম সহ আপনার ছবি আছে এরকম অ্যাড্রেস আপনাকে প্রুফ করতে দিতে হবে, সেই সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে ভেরিফাই নিউ ডিটেলস, সমস্তটাকে নতুন যেটা অ্যাড্রেসটা আপনি দেবেন সেটাকেও ভেরিফাই করতে হবে। তারপর ফেস অথেন্টিকেশন আসবে, তারপর মেক পেমেন্ট আসবে। তাহলে চলুন আমি একের পর এক স্টেপগুলো ক্লিয়ার করি। হচ্ছে কন্টিনিউ আধার অ্যাড্রেস, আপডেট অ্যাড্রেস করি, কন্টিনিউ এন্টার ওটিপি। প্রথমে তারা কি করবে, যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে আধার কার্ডের সাথে সেই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আমার এখানে দিতে হবে। তাহলে আমি কন্টিনিউ করে দিলাম। দেখুন এখানে আমার ওটিপিটা বসানো হয়ে গেছে। আমি এটাকে এবারে ওকে করব। দেখুন কন্টিনিউ, এই কন্টিনিউ অপশনে ক্লিক করবো। করার পর এখানে বলছে সিলেক্ট প্রিফার্ড ডকুমেন্ট, কোন ডকুমেন্টটা আপনি দিতে চাইছেন। তো আমি এখানে সিলেক্ট করলাম ভ্যালিড আইডেন্টি কার্ড। তাহলে এখানে ডকুমেন্টস এর মধ্যে কি কি দিয়েছে সেটা আমি একটু বলি। বলছে ভোটার আইডেন্টি কার্ড বা ই ভোটার আইডেন্টি কার্ড, মানে যেটা আপনার অনলাইনে ডাউনলোড করা হয় সেটাও দিতে পারেন। স্ট্যান্ডার্ড সার্টিফিকেট এমপি, এমএলএ বা এমএলসি, মিউনিসিপাল কাউন্সিলর, বা আরেকটা হবে স্ট্যান্ডার্ড সার্টিফিকেট বাই গেজেটেড অফিসার, গ্রুপের যারা গেজেটেড অফিসার থাকে তাদের দ্বারা সেরকম সার্টিফিকেট দিলে হবে, বা স্ট্যান্ডার্ড সার্টিফিকেট বাই গেজেট অফিসার গ্রুপে, বা রেশন বা পিডিএস ফটোগ্রাফ বা ই রেশন কার্ড দিলে হবে। ইলেকট্রিসিটি বিল, প্রিপেড বা পোস্টপেড বিল নট ওল্ডার 3 মান্থস, মানে ইলেকট্রিক বিল দিলে হবে কিন্তু সেটা 3 মাস পুরনো দিলে হবে না। তারপর বলছে স্ট্যান্ডার্ড সার্টিফিকেট বাই তহসিলদার গেজেটেড গ্রুপ বি অফিসার দিলে হবে। তারপর বলছে ম্যারেজ সার্টিফিকেট উইথ অর উইদাউট ফটোগ্রাফ সহ ম্যারেজ সার্টিফিকেট দিলেও হবে। গ্যাস কানেকশনের বিল দিলে হবে, সেটা আবার 3 মাসের পুরনো হলে কিন্তু হবে না। তারপর বলছে শিডিউল কমার্শিয়াল ব্যাংক আর স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পাসবুক দিলে হবে। পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট পাসবুক দিলেও হবে। এসটি/এসসি ওবিসি সার্টিফিকেট ইস্যু বাই সেন্ট্রাল গভর্নমেন্ট দিলে সেটাও দিলে হবে। ভ্যালিড রেজিস্ট্রেশন সেল এগ্রিমেন্ট বা রেজিস্ট্রেশন গিফট ডিড ইন রেজিস্ট্রেশন অফিস, মানে জমির কোনো দলিল পত্র দিলে সেটাও হবে, তবে সেটা সরকারি, সেখানে অ্যাড্রেস থাকতে হবে। ইন্ডিয়ান পাসপোর্ট দিলে হবে। লাইফ আর মেডিকেল ইন্স্যুরেন্স পলিসির কোনো ডকুমেন্টস দিলে হবে। প্রপার্টি ট্যাক্স রিসিপ্ট দিলে হবে। টেলিফোন ল্যান্ড বিল আছে, ওয়াটার বিল আছে, সেটা 3 মাসে পুরনো হবে না। ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রেসিডেন্ট পারমিট ইস্যু রেসিডেন্ট সার্টিফিকেট সেটাও দিলে হবে। এরকম করে অনেক সার্টিফিকেট আমার এখানে চাইবে, যে কোনো একটা তার মধ্যে দিলে হবে। তাহলে আমি এখান থেকে ধরুন এই মনে করুন এই রেশন কার্ড, এটাই ই রেশন কার্ড, এটাই মারলাম। মারার পর বলছে ফর স্ট্যান্ডার্ড সার্টিফিকেট ইট ইজ অ্যান ইউডিআই ইস্যু ফরম্যাট, ঠিক আছে। এবার এটাকে কন্টিনিউ এন্ড আপলোড ডকুমেন্ট করতে হবে। কন্টিনিউ এন্ড আপলোড ডকুমেন্ট করার পর এখানে বলছে দেখুন স্ক্যান ডকুমেন্ট ডিরেক্টলি নাকি সিলেক্ট ফাইলস টু আপলোড। আমি সিলেক্ট ফাইল টু আপলোড করলাম। করার পর এখান থেকে কোন একটা ডকুমেন্টস, ধরুন আমি এইটাকে আমি সিলেক্ট করছি, সিলেক্ট হয়ে গেল। এবার বলছে এখানে আই হ্যাভ প্রিভিউড দ্য ডকুমেন্ট অ্যান্ড কমপ্লিট উইথ অল গাইডলাইন্স, এটাকে আমি
ক্লিক করবো। করার পরে কন্টিনিউ অ্যাড টু এ অ্যাড নিউ অ্যাড্রেস আমি কন্টিনিউ করলাম। করার পরে এখানে বলছে নিউ অ্যাড্রেসের টোটালটাই এখানে আমার ফিল আপ করতে হবে। দেখুন এখানে প্রথমে বলছে হাউস, বিল্ডিং, স্টেট বা রোড বা এরিয়া এখানে দিতে হবে, ল্যান্ডমার্ক দিতে হবে, এখানে পিনকোড দিতে হবে, ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল, স্টেট, ভিলেজ, পোস্ট অফিস, এগুলো সব করে দিতে হবে। দেওয়ার পরে এখানে সেভ প্রিভিউ অ্যান্ড নিউ অ্যাড্রেস করে দিতে হবে। তারপরে আপনার এখান থেকে, তাহলে আমি এখান থেকে এগুলো সব দিয়ে দিই। দেখুন এগুলো দেওয়ার পর এখানে সবকিছু লেখার পরে আমার এখানে সব চলে এসছে। আসার পরে এবার আমি কি করবো, প্রিভিউ অ্যান্ড নিউ অ্যাড্রেস, প্রিভিউ অ্যান্ড নিউ অ্যাড্রেসে ক্লিক করবো। করার পরে এখানে এর পরের স্টেপ হচ্ছে আপনার কাছে প্রসেসিং ফিসটা নেবে। ফিসটা নেওয়ার পর আপনি ওখান থেকে আপনি দুরকম ভাবে দিতে পারবেন, ফোন পে অথবা গুগল পে বা আপনি পেটিএম থেকেও পে করতে পারবেন। করার পরে আপনি পয়সা সাবমিট করে দিলেই আপনার এটা অটোমেটিক সাবমিট হয়ে যাবে। তারপর আপনাকে 30 দিন বা 30 দিনে আরো কম সময়ের মধ্যে আপনার আধার কার্ডের অ্যাড্রেসটা পরিবর্তন হয়ে যাবে। আর চ্যানেলে যদি নতুন হয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখাবে পরবর্তী কোনো ভিডিও।